কেমন করে ফেরেশতা নাজিল হয় ভালো করে খেয়াল করুন। আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত যখন হলেন, ভারতের সরকার তাকে গ্রেফতার করল। ইংরেজ সরকার গ্রেফতার করে জেলখানায় রাখলো। 6 মাস থেকে 9 মাস তাকে জেল খাটতে হয়েছিল। ওই জেলের ভিতরে তাকে না খাওয়াই রাখা হয়েছে। পরনের কাপড় পরিষ্কার করতে দেওয়া হয় নাই। গোপদাড়ি চুল যা ছিল সব একাকার করে ফেলেছে, কাটতেও দেওয়া হয় নাই। এরপরে দেহলভীকে বলল সরকার, তুমি কি তোমার পক্ষে থাকবা না আমাদের পক্ষে আসবা? দেহলভী বাঘের মতন গর্জন করে বললেন, জীবনের সব কিছু হারা হয়ে মৃত্যুবরণ করতে পারি, কিন্তু জালেমদের কাছে মাথা নত করতে পারি না। সরকার বাহাদুর খেপে গেল। টার্গেট নিয়ে মেরে দাও। কিভাবে মেরে দেবা? যদি দেশে মেরে ফেলো, ফাঁসিতে ঝুলাও। দেহলভীর অনেক ভক্ত আছে, অনেক মুরিদ আছে, এরা আন্দোলন করবে, আমাদের রাজপ্রাসাদ আগুন ধরাইয়ে দেবে। কি করে মারো? এমন এক জায়গায় মারবা, সে জায়গায় যেন কেউ দেখতে না যেতে পারে, সে জায়গায় যেন কেউ লোক যেতে না পারে। সবাই মিলে পরামর্শ করে আব্দুল আজিজকে পাঠানো হলো। আব্দুল আজিজকে পাঠানো হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তখন মানুষ মারার একটা জায়গা ছিল নিকোবর দ্বীপপুঞ্জ। ওই দ্বীপপুঞ্জে একবার যারা চলে যেত, তারা মৃত্যু ছাড়া আর বাইরে আসতে পারত না। সাগরের মাঝখানে একটা দ্বীপ, চারিদিকে সাগর, সাঁতার দিয়ে আসার মতন কোনো লাইন নাই, খাওয়া দাওয়া সেখানে সংক্ষিপ্ত। ওই অবস্থায় তোমাকে থাকতে হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নেবার জন্য তৈরি হলো। এক পর্যায়ে দেশে ঘোষণা হলো, তোমাদের অমুক হুজুরকে মারার জন্য নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। দেশের লক্ষ জনতা জেলখানার গেটে এসে ভিড় জমিয়েছে হুজুরকে এক নজর দেখার জন্য। হুজুরকে এক নজর দেখার জন্য লক্ষ জনতা ভিড় জমিয়েছে। লক্ষ জনতা ভিড় জমায়ে, লক্ষ জনতা ভিড় জমায়ে হুজুরের দৃশ্য দেখতেছে। আজকে আমরাও খেয়াল করতেছি, অনেক আলেম মারা যাচ্ছে, দেখার জন্য বহুত লোক এক জায়গায় হয়ে যায়। আমার ভাইরা, আব্দুল আজিজকে নিয়ে যাওয়া হয়। হাজারো জনতা দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলায় কাঁদে। প্রতিবাদ করতে পারে না, কারণ প্রতিবাদ করলে ইংরেজদের জেলে যাওয়া লাগবে, জালেমদের জেলে যাওয়া লাগবে। এই জন্য মানুষ দেখে, চোখের পানি ফেলে, কিন্তু প্রতিবাদ শব্দটা ব্যবহার করতে পারে না। আজকে আমরা দেখতেছি আমাদের সামনে আলেমদের ফাঁসি দেওয়া হচ্ছে, আমাদের সামনে মেরে কবর দেওয়া হচ্ছে, আমরা প্রতিবাদ করতে পারছি না। জানাজায়ও শরীক হওয়া যায় না। যারাই মামলা দিল, তারাই সাক্ষী দিল, তারাই রায় দিল, তারাই ফাঁসিতে দিল, তারাই রক কাটলো, তারাই অ্যাম্বুলেন্স ঠিক করলো, তারাই এসে কবর দিয়ে গেল। বউ ছেলে মেয়ের পর্যন্ত জানাজায় জাতি দেওয়া হয় না। এরা ইংরেজদের রক্তে জন্ম, এই জন্য ইংরেজদের নিয়ম পালন করছে। আমাদের দেশে অবশ্য জাত নেই। জাতি শিক্ষা নাও। তোমাদের চাইতে ইংরেজরা শক্তিতে কম ছিল না, পালানোর জায়গা পায়নি। আল্লামা সাঈদী বলেছিল, আলেমদের উপরে নির্যাতন বন্ধ করো, কোরআন হাদিসের উপরে নির্যাতন বন্ধ করো, হুজুরদের গ্রেফতার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। সে সময় আসতেছে, সে সময় আসতেছে। জাতি দেখবই আমরা ইনশাআল্লাহ। হে যুবক, আমার বয়স 50 পার হয়ে গেছে। আমিও যদিও এদেশে ইসলাম কায়েম হয়েছে দেখতে না পাই, তোমাদের হাতে একদিন ইসলামের ঝান্ডা আসবেই। কারণ তোমরাই পারবা এদেশের পরিবর্তন আনতে। ও চোর ডাকাতির বংশরা পারবে না। সুতরাং তোমরা তৈরি হও, জাতি একদিন তোমাদের বেছে নেবে ইনশাআল্লাহ।
চোর ডাকাত বাদ দিতে দিতে একদিন ভালো মানুষেরা সমাজ এসে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আব্দুল আজিজকে নিয়ে যাওয়া হয়, দুই পাশে লক্ষ জনতা, দুই চোখের পানি ফেলায় কাঁদে, কিন্তু প্রতিবাদ করতে কেউ, কানতে 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 চোখ দিয়ে রক্ত বাহিরায়, প্রতিবাদ করতে পারে না। আব্দুল আজিজের হাত কড়া লাগানো, পায়ে ডান্ডা বেড়ি পরানো, কোমরে গরুর দড়ি বেঁধে বেঁধে রাজ সিংহাসনের থেকে কি বলে জেলখানার থেকে লঞ্চ ঘাটার দিকে নিয়ে যাচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিয়ে যায়। আহত আব্দুল আজিজ হাঁটি হাঁটি পা পা করে আগায়, কেউ বা একটু সালাম দেয়, ডাইনে বামে একটু তাকায়, কিন্তু নিজ গতিতে চলে। কয়েকদিন জানি খাওয়া হয় না, এক পা উঠায় আর এক পা উঠাইতে পারে না, আর এক পা উঠায় আর একটা উঠাইতে পারে না। এমন সময় আব্দুল আজিজ লক্ষ্য করলেন একজন বোরকা পরিহিত নারী দাঁড়িয়ে আছে, আর সেই নারীর পাশে কয়েকটা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের মুখের দিকে তাকায়ে কি যেন বলতেছে। আব্দুল আজিজ দেহ নবী ওই নারীটার পাশ পর্যন্ত যখন চলে গেল, ওই নারীর পাশে দাঁড়িয়ে থাকা সন্তানগুলো বলতেছে, মা, আমার আব্বুকে ওরা গরুর দড়ি দিয়ে বেঁধে কোথায় নিয়ে যাচ্ছে? কেন ওরা আমার আব্বু কিভাবে বেঁধে নিয়ে যায়? আমার আব্বুকে চুরি করেছে না ডাকাতি করেছে? মা তখন বলতেছে, বাজান রে, তোমার আব্বা ইমানের পরীক্ষায় পাশ করেছে। কিসের পরীক্ষায় পাশ করেছে? তাই সরকার বাহাদুর তার নিয়ে যাচ্ছে বড় পুরস্কার দেওয়ার জন্য। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বলে, মা, পুরস্কার আনার সময় তো মানুষ খুশি হয়, কিন্তু আমার আব্বারে বেঁধে নিয়ে যায় কেন? কয় বড় পুরস্কার দিতে গেলে, বড় পুরস্কার নিতে গেলে বড় কষ্ট করা লাগে, তাই তো তোমার আব্বারে নিয়ে যায়। এবার আব্দুল আজিজ আস্তে আস্তে করে মহিলার পাশে এসে যখন দাঁড়ালেন, একটা বাচ্চা ডাক দিয়ে, আব্বু, ও আমার বাবা। আব্দুল আজিজ তাকালেন, তাকায় দেখে নারীর দুই পাশে যারা কাঁদতেছে ওরা তো আমারই সন্তান। পরীক্ষা যুগে যুগে হয়েছে, এখনো হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল আজিজ থমকে দাঁড়িয়ে গেলেন। মহিলা হাঁটি হাঁটি পা পা করে স্বামীর সামনে এসে বলতেছে, স্বামী, তুমি তো ইমানের পরীক্ষায় পাশ করে চলে জানার জন্য যাচ্ছ, আমাদের জন্য কি নসিহত করে যাচ্ছ? আমাদের উপায়টা কি হবে? আব্দুল আজিজ বললেন, ও আমার স্ত্রী, দুঃখ নিও না, কষ্ট নিও না, আমি তোমাকে সেই আল্লাহর কাছে রেখে যাচ্ছি যেই আল্লাহর কাছে ইব্রাহিম হাজেরা আর ইসমাইলকে রেখে গিয়েছিল। স্ত্রী বললেন, স্বামী, আমার এই বিপদের কথা কি তোমার একটু মনে আছে? আমার এই বাচ্চাগুলো কি খাবে, কোথায় ঘুমাবে, কাকে আব্বা বলে ডাকবে? স্বামী বললেন, ও আমার স্ত্রী, আমি তো তোমাকে এর আগে ইতিহাস শুনেছি। ইব্রাহিম যখন হাজেরারে নিয়ে বনবাসে যায়, অরণ্য জঙ্গল, জঙ্গলের মাঝখানে যখন হাজেরারে রেখে আসে, একদিনের মাত্র খাওয়ার ছিল, যে পানি ছিল দুই সাজও চলবে না। যখন হাজেরার ইসমাইলকে রেখে ইব্রাহিম যখন চলে আসে, হাজেরার সামনে যেয়ে দাঁড়িয়ে বলেছিল, স্বামী, একটু পরে সন্ধ্যা নামবে, অরণ্য জঙ্গলের ভিতরে হিংস্র জানোয়ারেরা তাদের শিকার ধরার জন্য আসবে, আমাকে আর 3 দিনের নবজাতক শিশুকে কার হাতে রেখে গেলে? ইব্রাহিম খলিলুল্লাহর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। পরীক্ষা দেওয়ার কারণে ইব্রাহিম বললেন, ও আমার হাজেরা, আমি তোমাকে আল্লাহর হাতে রেখে গেলাম। হাজেরা সেদিন বলেছিল, ও স্বামী, তুমি চলে যাও, আমার মনে কোনো ভয় নাই, যে আল্লাহ আমাকে রেখে যেতে বলেছে ওই আল্লাহ আমাকে হেফাজত করবে। আজকে আমি পরীক্ষায় পাশ করেছি, রেজাল্টের জন্য যাচ্ছি, তোমাদেরকে সেই আল্লাহর কাছে রেখে গেলাম যে আল্লাহর কাছে ইব্রাহিম তার স্ত্রী পুত্রকে রেখে গিয়েছিল। ও আমার বন্ধু, পরীক্ষা যখন দিতে হবে,
ইমানের পরে যখন টিকে থাকবেন, এরকম পরীক্ষা আপনার আমার বেলায় আসতে পারে না? পারে না? জোরে বলেন, পারে কি পারে না? সেই পরীক্ষা দিয়ে যারা পাশ করেছে ওদেরকে আল্লাহ কামিয়াবি দান করেছে।